নমস্কার বন্ধুরা, আজ আমি আমার বাইকুন আঙুরের আবার আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখুন বন্ধুরা, আজকে মে মাসের 22 তারিখ। আজকে এই 3 থোকা বাইকুনো আছে, এটা আমি হারভেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাইজ হয়েছে এই বাইকুনো, যেমনি সাইজ তেমনি খেতে আর দেখতেও সুন্দর। যারা ছাদ বাগানে বা মাঠ বাগানে আঙুর করতে চান তারা অবশ্যই একটি ভ্যারাইটি হলে সেটা অবশ্যই বাইকুনো হবে, কারণ বাইকুনো ফলনের দিক দিয়ে অত্যন্ত ফলনশীল। আর এটা দেখতেও খুবই সুন্দর আর কম পরিচর্যায় কম সময়ের মধ্যে গাছে প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম। তাই অবশ্যই আপনারা বাইকুনো ভ্যারাইটির আঙুর আপনাদের কালেকশানে রাখুন। খুব সুন্দর ভ্যারাইটি, আর এই ভ্যারাইটিটা আপনারা অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন। আমি এগুলো 3টেকে আমি হারভেস্ট করে নেবো, আর একটা থোকা হয়তো আমি এখানে রেখে দেবো এটাকে, আর বাদ বাকি 3টে থোকা আমি হারভেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাইজ হয়েছে। তাই আমি বারবার আপনাকে বলবো, আপনারা যারা আঙুর করতে আগ্রহী অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা আপনাদের মাঠ বাগানে অবশ্যই বাইকুনো ভ্যারাইটি আঙুর রাখুন। খুব সুন্দর ভ্যারাইটি, অল্প পরিচর্যায় এটা ফল দিতে সক্ষম। দেখুন বন্ধুরা, এটা আমার মাত্র 7 মাসের একটা গ্যাপটিং করা গাছ, তাতে কত সুন্দর ফল হয়েছে। এটাতে আরও কয়েক টাকা ছিল, সেটা হারভেস্ট হয়ে গেছে। আর এটা আমার লাস্ট ভিডিও। দেখুন বন্ধুরা, কত সুন্দর। এবার এই ফলগুলো তোলার পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেমন লাগছে। দেখুন বন্ধুরা, হারভেস্ট করার পর কত সুন্দর লাগছে, এর কালার অসাধারণ, আর এর থোকার সাইজ দেখুন অসম্ভব সুন্দর। তাই অবশ্যই আপনারা এই বাইকুনো ভ্যারাইটির আঙুর আপনাদের কালেকশানে রাখুন। খুব ভালো ভ্যারাইটি, আপনারা ছাদে হোক মাঠে হোক, আমি বাবাকে বলবো অবশ্যই একটা বাইকুনো আঙুর লাগান।